হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, খাবারের ব্লগ। আজকে নিরামিষই রান্না হবে। আজকে শনিবার, তো আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয়। তো আজকে নিরামিষই রান্না। আজকে এই যে দেখুন, মটর ভিজিয়েছি, ঘুগনি হবে। আর এখানে এই যে আলু আছে, টমেটো আছে, আর এই যে ধনেপাতা। চলুন কীভাবে নিরামিষি ঘুগনিটা অতি সহজে কম জিনিসে কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। চলুন পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমরা টমেটোগুলো কেটে নেবো। প্রথমে আমরা ধুয়ে নিয়েছি, এবার টমেটোগুলো কেটে নিই। দেখুন বন্ধুরা, এইবার আমি আদাগুলোকে কেটে নেবো। এতটা পরিমাণ আদা দিলেই হয়ে যাবে আমাদের। চলুন এবারে আদাটা আমরা কেটে নিই। এবারে আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব এরকম করে। খোসাগুলো ছাড়িয়ে এবারে পাত্রে রাখা জলটার উপর আমরা দিয়ে দেবো। এই দেখুন, এরকম করে গোল গোল করে কেটেছি যাতে করে সিলে বাটতে সুবিধা হয়। চলুন এবারে সব আদাগুলো আমরা ছাড়িয়ে নিই। এই দেখুন, আমার সব আদাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি থালায় তুলে নেব। এবারে আলুগুলো কেটে নিই। এই দেখুন, এবারে এরকম সাইজের আমি একটা আলু নিয়েছি। এই আলুটা এবারে আমি কেটে নেব। এরকম চৌকো চৌকো করে আমরা সব আলুগুলো এবারে কেটে নিই। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে ধুয়ে এই থালাটা এবারে তুলে নেব। এই দেখুন, আমার আলু আর আদা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, এই যে আমার এখানে ঘুগনির জন্য আলু, টমেটো, আদা আর ধনেপাতা কাটা হয়ে গিয়েছে। যেহেতু নিরামিষি রান্না হবে সেই জন্য আদা কেটে নিয়েছি আর জিরেটা বেটে নেব। আর এখানে নিয়েছি মটর। চলুন মটর আর আলুটা সিদ্ধ করে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি। এই দেখুন বন্ধুরা, এবারে আমি সিদ্ধ করে নেব। এই যে এরকম একটা প্রেসার কুকার নিয়েছি, আর এবারে ধুয়ে ধুয়ে আমি মটরগুলো সব প্রেসারে দিয়ে দেবো, যাতে করে কি মটরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমার সব মটরগুলো দেওয়া হয়ে গিয়েছে। এইবারে কেটে রাখা এই যে আলুগুলো, এই আলুগুলো এবারে দিয়ে দেবো। দেখুন, আর জানেন তো এই নিরামিষের দিনে কিন্তু এইরকম ঘুগনি কিন্তু রান্না খুব টেস্ট হয় আর খুব কিন্তু ভালোও লাগে খেতে। এই দেখুন, এবারে পরিমাণ মতো আমরা মগ করে জল দিয়ে দিই। বন্ধুরা, এবারে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়।
আমি জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। চলুন এবার প্রেসার কুকারটা আটিয়ে বসিয়ে দেওয়া যাক সিদ্ধর জন্য। আমি মটর আর এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর চলুন এবারে আদা আর জিরেটা অল্প পরিমাণ বেটে বন্ধুরা, আমি আদাগুলোকে প্রথমে এরকম করে থেতো করে নিচ্ছি যাতে করে বাটতে সুবিধা হয়। তারপরে আমি বেটে নেব। চলুন বেটে নিই আদাগুলো, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ঘুগনির জন্য এখানে আদা অল্প পরিমাণ আর এখানে হচ্ছে জিরে আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই সাইডে দেখুন সিদ্ধ করে নিয়েছি, একটা ঝুড়িতে রেখেছি যাতে করে জলটা কিন্তু ভালোভাবে ঝরে যায়। আর মটরগুলো দেখেছেন খুব সুন্দর কিন্তু গলে গিয়েছে, দেখেছেন। আর একটু এরকম শক্ত শক্ত কিন্তু, তবে কিন্তু দেখতে ভালো, পুরো কিন্তু গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন। আর সিদ্ধটা আপনারা করে নিলে তাহলে কিন্তু অতি কম সময়ে কিন্তু চটজলদি কিন্তু ঘুগনি রান্না করে নেওয়া যায়। চলুন এবারে কিভাবে পরের পর কি দিয়ে রান্না করি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আধখানা করে নিয়েছি, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা। এরপর দিয়ে দেবো আমাদের কেটে রাখা, যেহেতু নিরামিষ সেই জন্য আর পেঁয়াজ দেবো না, একবারে সেটা টমেটো দিয়ে দেবো। এরকম এবারে টমেটোমের ওপর আমরা একটু নুন দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি একটু গলে যায়। আমার কত সুন্দরভাবে টমেটোগুলো গলে গিয়েছে একবারে। এরপর দিয়ে দেবো আমি বেটে যে রেখেছিলাম জিরে গুঁড়োটা, জিরে বাটাটা, সেই জিরে বাটাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমাদের বেটে রাখা এই যে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটার সাথে আদা যাতে না ছিটকে আসে তার জন্য পরিমাণ মতো আমি দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন, এবারে হালকা করে নেড়ে নেবো যাতে করে আদাটা একটু ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট লাগবে। মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর নিরামিষিতে কিন্তু লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আপনারা যদি লঙ্কা গুঁড়ো না খান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এই দেখুন ভালোভাবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। চলুন এবারে মটরটা আমরা দিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। এই দেখুন এইবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আমাদের সিটি দেওয়াই ছিল সিদ্ধ করা, সেই জন্য কম পরিমাণই জল দেবো। শুধু ফুটে উঠলে এবারে নামিয়ে নেব। এই দেখুন টেস্টি নিরামিষ কিন্তু ঘুগনি এবারে একটু পরেই নামিয়ে নেব। চলুন আপনারা দেখতে থাকুন। এখন আমাদের নিরামিষ ঘুগনি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ওর ওপর থেকে কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো যাতে করে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এই দেখুন কত সুন্দর রঙটা এসেছে, দেখুন খুব সুন্দর। চলুন এবারে ঢেলে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝাল ঝাল ঘুগনি কিন্তু রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি আরও নতুন নতুন রান্নার রেসিপি। আপনারা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবেন। আজকের মতো টাটা। বন্ধুরা, আমার কিন্তু ঘুগনি কমপ্লিট হয়ে গিয়েছে রান্না, নিরামিষি। তার ওপর থেকে একটু আমি শসা কেটে দিয়ে দিয়েছি আরও যাতে টেস্ট হয়। ঘুগনিটা দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর হবে। চলুন বাড়ির সবাইকে এবারে দিয়ে দিই। আর আমার যদি রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি পরবর্তীতে আবার নতুন কোনো রান্নার রেসিপি। আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
টাটা।